রাজধানীর খিলগাঁও পল্লিমার সংসদ কনফারেন্স হলে মতবিনিময় সভা করেছে খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটি। সোমবার সন্ধ্যায় এই আয়োজনে হাজির ছিলেন ডিএসসিসির প্রশাসক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম অভিযোগের তীর ছুড়ে দেন অন্তর্বর্তী সরকারের দিকে। তার মতে ২ বছরে দক্ষিণ সিটিতে তেমন কিছুই করেনি তার পূর্বসূরি প্রশাসক। তাদের উচিত ছিল অনেক রেগুলেশনে কাজ করার, তাদের তো ভোটের চিন্তা ছিল, তারা বৈপ্লবিক কাজ করতে পারতো, জনস্বার্থে অনেকগুলো পদক্ষেপ তারা নিতে পারতো, কিন্তু মনে হয় তারা জনপ্রিয়তার ভয় পাইছে এবং তারাই কিন্তু আমাদের উপরে বোঝাগুলো চাপাই গেছে। বিশ্বাস করেন তাদের আমলে যে সময়টা ছিল এই সময়টায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে। 2 থেকে 3 বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টাই দেবো ইনশাআল্লাহ। সেটা সম্ভব আপনাদের মতো এই সংগঠনগুলো যদি আমাদের পাশে থাকে। এই দেশে যদি খালি দুর্নীতিটা বন্ধ করা যায়, চুরিটা বন্ধ করা যায়, লুটপাটটা বন্ধ করা যায়, এই দেশে কোনো কাজই বন্ধ থাকার কোনো সম্ভব। আব্দুস সালাম বলেন, ঢাকার সড়ক হকার মুক্ত করতে তাদের জন্য বিকল্প হলিডে মার্কেট করে দেওয়া হবে। আমরা তো চাই হকার মুক্ত করতে, হকার সুন্দর করে ফুটপাত আমরা বানাইছি, আমরা তো চাই যে মানুষ সেখান দিয়ে হাঁটুক, কিন্তু পাশাপাশি আবার এই হকাররা বা কোথায় যাবে সেটার একটা বিকল্প ব্যবস্থা লাগবে। এই জন্য আমরা যেটা চাই যে তাদের একটা বিকল্প ব্যবস্থা আমরা করব। এই ঢাকা শহরে আমরা সান্ধ্যকালীন মার্কেট আমরা করতে চাই, করব। আমরা হলিডে মার্কেট করব শুক্র শনিবার। কিছু এলাকা কিছু ওইরকম যে রাস্তাগুলো ব্যবহার কম হয় বা যে মাঠে তো আমি করতে চাই না, কিন্তু আরো কিছু জায়গা আছে এগুলোকে বের করে আমরা হলিডে মার্কেট করব যেখানে হকাররা বসে। বড় পরিসরে কাজ করতে হলে রাজনীতির সাথে যুক্ততার প্রয়োজনীয়তার কথা বলেন ডিএসসিসির প্রশাসক। বৃহত্তর কাজ করতে হলে একটা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হবে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। আপনারা কেউ মনোক্ষুণ্ণ হবেন।